পৃথিবীর বুকে বন্ধু আত্মীয় স্বজন দিয়ে আপন মামা খালু দিয়ে টাকা দিয়ে টেলিফোন দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যতিক্রম বিকল্প রাস্তা খুঁজে বের করা যায়, কিন্তু কবর বড় ভয়ঙ্কর, ওখানে কোন রকমের কোনো কৌশল চলবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the siege of Allah is difficult. আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত, খুবই কঠিন। আল্লাহ শুধু শক্ত করে ধরবে না রে ও বন্ধু, আল্লাহ ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, আমি সবাইকে বলতে চাই, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার ভাই বাবাদেরকে বলবো, জীবনে আরো 360টা রাত্র তুমি পাবা, অথবা 364টা রাত্র তোমার জন্য ঘুমের জন্য বরাদ্দ আছে। আজকের এই একটা রাত্র তোমার জীবন থেকে তুমি কুরবানি করে দাও, মনের সাথে তুমি একটা কমিটমেন্ট করে নাও, আমি আজকে রাত্রে ঘুমাবো না, ওই জান্নাতের বাগানে আমি চলে যাব, ওখানে বসে বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনবো, আর শোনার মধ্য দিয়ে জীবনের মান পরিবর্তন করব। এটাই হবে তোমার জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সবার আল্লাহু আকবার মজা হয় না? আচ্ছা বলুন তো, লবণ ছাড়া কি খাবার খাওয়া যায়? কেন? You are great, my dear brother, absolutely right. খুব চমৎকার ভাবে, একদম মানে খুব চমৎকার ভাবে মানে উত্তর দিয়ে দিয়েছেন। স্বাদ হয় না, লবণ না দিলে খাবার, যত ভালো মশলা, যত বড় বাবুর্চি, যত ভালো কিছুই দেন না কেন খাবারে, কিন্তু লবণ নাই তো। আর স্বাদ যদি না লাগে, এই যে জিহ্বা, এটা একটা গোস্তের টুকরা, এটা এত একটা হার্ড রাডার এটাতে সেটিং করা আছে, এখানে লাগাইতে দেরি, টাচ করতে দেরি, সে কিন্তু এটাকে কি করতে পারবে, সে সাথে সাথে আইডেন্টিফাই করে নেবে এটা কি বর্ডার ক্রসিং হবে নাকি না হবে। ঠিক কিনা বলেন? ইয়েস অর নো, একটা এখানে আসতে দেরি, সে কিন্তু ডিসাইড করতে দেরি করবে না। সম্মানিত উপস্থিতি, বুঝানোর জন্য বলছি, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু আমল মজা লাগে না। আপনি কোনো না কোনো প্রেমে পড়তেই হবে। এই যে আপনি জীবনের জন্য তো যুদ্ধ করতেছেন, জীবনকে ভালোবেসে, কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন? আমি যেটা বলতে চেয়েছিলাম ধারাবাহিকভাবে সেখানে আসবো, আপনারা বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, ওয়াজ আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য নয়, বুদ্ধিমান মানুষের জন্য, বুদ্ধিহীনের জন্য নয়। না আমার কিছু লাগবে না, লাগবে না কিছু, শুরু থেকে শেষ পর্যন্ত একদমই কিছু লাগবে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, রাসূল কি বলেছেন? হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর মহব্বত শিখাও। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে কি শিখাও? নবীর প্রেম। 2 নম্বরে এসেছে হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। আরে আরো জোরে। আচ্ছা আপনারা সুবহানাল্লাহ বলতে তো কষ্ট পান কেন? যেটা বলতে চেয়েছিলাম, আপনাদেরকে কি আল্লাহ এই মানে শক্তি দিয়েছে, জবান দিয়েছে? আচ্ছা আপনাদের এদিকে কি কোনো বোবা মানুষ আছে? দেখছেন? বোবা মানুষ এদিকে না থাকুক, অন্য জায়গায় কোথাও দেখেছেন? তারা কি কথা বলতে পারে? কেন? তাদের বাক শক্তি নেই। কেন জানেন? এই যে এখানে একটা জিহ্বা আছে, আলা জিহ্বা বলি আমরা বাঙালিরা, কি বলি? ছোট একটা জিহ্বা আছে। সম্মানিত উপস্থিতি, আমার পৃথিবী কত সুন্দর, আমার বাক স্বাধীনতা আছে, শক্তি আছে,
আর ওই বোবা মানুষের বাকশক্তি না থাকার কারণে তার জন্য পৃথিবীটাই অন্ধকার। তাকে কেউ বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কিন্তু আমাদের বাকশক্তি আছে, স্বাধীনতা আছে। এই স্বাধীনতা কোথায় প্রয়োগ করেছি সেটা একবার কি ভেবেছি? কথা বলেন, ভেবেছি? ভাবি নাই। আমি একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আর জোরে আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আরে আরে জোরে, একবার কি ভেবেছেন আল্লাহর মন মতো মতো চলতে পেরেছেন? চিন্তা করেছেন? তাহলেই তো হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ আমাদেরকে সুন্দর করে পাঠিয়েছেন, সুন্দর করে আকৃতি দিয়েছেন, গঠন প্রণালী, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। কিন্তু সেই সুন্দর পথে কিন্তু আমরা চলি না। কেন? পৃথিবীর জন্য। আল্লাহ বলেছেন পৃথিবী আমাদের দুনিয়ার জীবন ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। তবে হ্যাঁ, সবার পৃথিবী কিন্তু ধোঁকা, সবার জন্য দুনিয়া ধোঁকা নয়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম মনে আছে কিনা? মানুষ প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে মানুষ বলে জানি এবং চিনি। এই মানুষে আল্লাহ কোরআনে মানুষের নাম রেখেছে কি জানেন? নাস। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কখনো বলা হয় নাস, আবার কখনো বলা হয় ইনসান। ইংলিশে কি বলা হয় জানেন? কখনো ম্যান, আবার কখনো পারসন। এটা হলো চামড়ার বডি, যেটা এটার নাম। এই যে প্র্যাকটিক্যালি দেখতেছেন আপনি, আমি, আমরা সবাই, এটা হলো কি? চামড়া দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যেটা মোড়ানো, সেই মানুষের নাম হলো মানুষ। প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, সিঙ্গেল কেউই না। যেদিন সিঙ্গেল হবে সেদিন কিন্তু আমি বলবো হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। কথা বলেন না কেন? পুরুষ হোক নারী হোক, দুজনে কিন্তু মৃত। যেদিন সিঙ্গেল হবে সেদিন, যতদিন ডাবল থাকবো ততদিনই কিন্তু আপনি আমি মানুষ, নাস, ইনসান, ম্যান, পারসন। ঠিক কি না? ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। Only ruhu min amri rabbi. Say the soul is the order of my Lord. আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমিয়া রোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স পরযুগ, কবর থেকে পুরো জীবনটা। এই ফিউচারকে কে কে ব্রাইটনেস করতে চায়? মানে ভবিষ্যৎকে কে আলোকিত দেখতে চায়? ওমা, আপনি আপনার কবরের জীবন, বাকি জীবনকে কি আপনি আলোকিত দেখতে চান না? তো আমি বললাম হাত তোলেন না কেন? সবাই কে 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 হাত তুলে দেখেন, সোজা করে, সোজা করে, সোজা করে সবাই। আলহামদুলিল্লাহ। কেন বললাম জানেন? সংক্ষিপ্ত আকারে এই আমার যে বিষয়, সেই বিষয় এটা কিন্তু কবরবাসীর স্মরণীয় মাহফিল। কি বলেন দাদা ভাই? এটা কি কবরবাসীর স্মরণীয় মাহফিল? এই যে দেহ এবং রূহ, এই যে ডাবল পারসন, যখন আপনার আমার দেহ থেকে পাখি বের হয়ে যায় তখন কিন্তু মানুষ বলে এটা একটা মরা দেহ, ডেড বডি। কিন্তু জীবনে কোনোদিন কি শুনেছেন ডেড সোল বলতে? মানে মরা আত্মা। এই 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 শব্দ দ্বারা সম্বোধন করতে কেউ কি কোনোদিন শুনেছেন? কেউ শুনেনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ। সম্মানিত উপস্থিতি, একদিন কি দেহ থেকে প্রাণ পাখি যাবে না? নাকি চিরকাল থাকবে? থাকবে। থাকলে ওটাকে অবিশ্বাস করা হবে, আর অবিশ্বাস করলে ইমান চলে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন। পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা। সবাই কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে, বলেন পদ্মা। কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার বদল ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক কি না? আরে আরো জোরে! খবর রাখেন কি কিছু? দেহ থেকে যেদিন আত্মাটা বের হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই মৃত্যু। হাজার ঝড় তুফান বৃষ্টি আমার জীবনে আমি দেখেছি, কবরে হাঁটু সমান পানি, পানির উপরে কিন্তু লাশ রেখে চলে এসেছে। সেটার জন্য কি তার সন্তান আপনজন প্রস্তুত ছিল? ছিল না। কিন্তু লাভ কি লাভ হবে? আমি অন্যজনকে দোষী, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কথা বলেন। প্রত্যেকটা মানুষের কর্মের বিনিময়ে তার সেই রেজাল্ট সে পাবে। ব্যতিক্রম কিছু আশা করা মানে বোকার মতো স্বপ্ন দেখা। বন্ধুরে আমার, পাশে আপনার আমার কবর। ও বন্ধু, কবরস্থানে আপনার আমার আপন স্বজন অনেক শুয়ে আছে। রে বিচুরিয়ার মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো গো বন্ধু, কবর বড় ভয়ঙ্কর। এই কবরে যাওয়া ছাড়া কারো কোনো উপায় নাই রে। এই কবরে কোনো না কোনো ভাবে বন্ধু যেতে হবে। যেদিন কবরে যাবে রে, সেই দিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে। এই জবান কি দিছি আল্লাহ অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য? আরে না, আল্লাহ জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কোথায় আছেন? কিসের নেশায় আছেন? কোন চিন্তায় বিভোর হয়ে আছেন? একটু চিন্তা করা যায় না? দেখেন, মানুষের মেন্টালিটি দেখলে অবাক হয়ে যায়। এত সুন্দর সাজানো গোছানো মনোরম পরিবেশ দেখলে চক্ষু শীতল হয়ে যায়, কিন্তু এটার মধ্যে মানুষ আসতে চায় না। তার কারণ কি জানেন? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বলেছে কে? শত্রুকে শত্রু বলেই গণ্য করতে হবে। বন্ধু ভাবা, বাহির এবং ভিতরের মধ্যে ডিসটেন্স কোনটা জানেন? ঈমান থাকা এবং না থাকা, প্রেম থাকা এবং না থাকা, চিন্তিত মানুষ এবং চিন্তাহীন মানুষ। এটা কিন্তু শয়তান কিন্তু সবাইকে গায়েল করতে পারবে না। পারবে? আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তানের ধোঁকা, শয়তানের কৌশল মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করেও শয়তান আটকাতে পারবে না। তার প্রমাণ হলো জান্নাতের বাগান আর বাহিরে যারা আছে তারা। ঠিক কিনা বলেন? অথবা এখানে মাহফিলের আঙ্গিনা যারা আছে, ঘরে আছে তারা।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হবে, কি হবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। প্রত্যেকেই দেখতে পারবো, বুঝতে পারবো, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ বলেছে কে? সন্দেহ করা যাবে? পৃথিবীর বুকে বন্ধু, আত্মীয় স্বজন দিয়ে, আপন মামা খালু দিয়ে, টাকা দিয়ে, টেলিফোন দিয়ে, বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যতিক্রম বিকল্প রাস্তা খুঁজে বের করা যায়, কিন্তু কবর বড় ভয়ঙ্কর, ওখানে কোন রকমের কোন কৌশল চলবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the siege of Allah is difficult. আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত, খুবই কঠিন। আল্লাহ শুধু শক্ত করে ধরবে না রে ও বন্ধু, আল্লাহ ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, আমি সবাইকে বলতে চাই, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার ভাই বাবাদেরকে বলবো, জীবনে আরো 360টা রাত্র তুমি পাবা, অথবা 364টা রাত্র তোমার জন্য ঘুমের জন্য বরাদ্দ আছে। আজকের এই একটা রাত্র তোমার জীবন থেকে তুমি কুরবানি করে দাও, মনের সাথে তুমি একটা কমিটমেন্ট করে নাও, আমি আজকে রাত্রে ঘুমাবো না, ওই জান্নাতের বাগানে আমি চলে যাব, ওখানে বসে বসে উলামায়ে কেরামদের আলোচনা শুনবো, আর শোনার মধ্য দিয়ে জীবনের মান পরিবর্তন করব। এটাই হবে তোমার জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে